লালমনিরহাটের কাকিনার কৃষক খোরশেদ আলম একসময় তামাক চাষ করে লোকসান গুনতে হতো তাকে, তাই ছেড়ে দেন তামাক চাষ। অনেক ভেবেচিন্তে কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পেছনে লিজ নেন ৩৩% জমি, শুরু করেন মরিচ চাষ। খোরশেদ আলম জানান, বিজলি প্লাস, নাগা ফায়ার ও স্থানীয় বিত্রি জাতের মরিচ চাষ করে বেশ লাভ করছেন তিনি। তার মতে মরিচ চাষে অন্যান্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ হয়। খোরশেদ বলেন, ৩৩% জমিতে ৩৫০০ মরিচ গাছ রোপণ করেছেন তিনি। গাছ রোপণের ৪০ দিন পর মরিচ ধরেছে। প্রতিদিন ক্ষেত থেকে ৪৫ কেজি মরিচ তুলছেন তিনি। মরিচ বিক্রি করে দৈনিক তিনি আয় করছেন ৩ থেকে ৪ হাজার টাকা। তা মোটামুটি মরিচটা আমাদের উৎপাদন গাড়ার বয়স হলো মোটামুটি প্রায় ৪৫ দিন। এখানে জমি হলো আমার ৩৩ শতক। প্রতিদিন গড় আসতেছে আমার ৪০ থেকে ৪৫ কেজি। বর্তমানে বাজার ভালো, ৮০ টাকা কেজি। এভাবে আর কি মোটামুটি ফসলটা লাভজনক, কিন্তু পরিশ্রম কম এবং ব্যয়ও কম। ব্যয় অন্য অন্য ফসলের চেয়ে এটা অনেক কম। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে খোরশেদের উৎপাদিত মরিচ পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। তার সফলতা দেখে মরিচ চাষে স্থানীয় কৃষকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এই খোরশেদ আলমে যে মরিচ ক্ষেতটা আবাদ করছে, মনে করেন অন্য অন্য ফসলের চেয়ে অনেক ভালো। মনে করেন যে ভুট্টা, তামাক, ধানের চেয়ে অনেক ভালো। মনে করেন প্রতিদিনে মনে করেন ১ মণ ১.৫ মণ করে তুলি বেচতেছে, মনে করেন ৭০-৮০ টাকা কেজি। মরিচ আবাদে অন্যান্য ফসলের থেকে অবশ্য খাটনি কম আছে, একটা অধিক লাভবান ফসল। এরপর থেকে আমিও আবাদ করবো, তামাক আর আবাদ করা যাওয়ার নেই মনে হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এবছর উপজেলার ৮ ইউনিয়নে ৭০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৬০ হেক্টর জমিতে। মরিচ চাষিদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এখানে বিজলি প্লাস সহকারে বিভিন্ন ভালো জাতের মরিচের জাতের আবাদ হয়েছে। আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে কাকিনা খোরশেদ আলমকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসতেছি আমরা মরিচের রোগবালাই, পোকামাকড় সম্পর্কে। সেই সাথে মরিচ যেহেতু একটু উচ্চমূল্য ফসল, এটা কিভাবে মালচিং পদ্ধতিতে করা যায় সেই পদ্ধতিগুলো আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে আসতেছে। আশা করি এবারের যে ওয়েদার এবং বাজারে মরিচের যে দাম পাওয়া যাচ্ছে, আশা করি কৃষক সেটাতে লাভবান হবেন।